নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। এখন তো বাজারে খুব বেশি পটল পাওয়া যাচ্ছে, তাই পটল দিয়েই আমি একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, পটলের দোরমা বানানোর জন্য আমি সব কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর যখন দেব সব একে একে বলেও দেব। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি মিডিয়াম সাইজের পটল নিয়েছি 8টি। এইভাবে ছুলে নিচ্ছি, ছাড়াবার দরকার নেই, শুধু ছুলে নিলেই হবে। এই মিডিয়াম সাইজেরই নিয়েছি, খুব বড় নয় আবার খুব ছোটও নয়। দিয়ে এই দিকের মুখটা একটু কেটে দিচ্ছি। কেটে এবারে ভিতরে যে বীজগুলি আছে এই চামচের পিছন দিকটা করে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিতে হবে। পটলগুলি একদম কচি নয়, তার জন্যে অনেকটা করে বীজ বেরোচ্ছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। কচি হলে কিন্তু এত বীজ বেরোবে না। আপনারা দেখতে থাকুন, আমি একে একে পটলের ছালটা ছেঁচে নেব আর এই বীজগুলি এইভাবেই কিন্তু বার করে নেব। দেখুন, একটা কিন্তু বার করা হয়ে গেছে, ভিতরটা একদম আর কিছু নাই। দেখিয়ে দিচ্ছি আপনাদের। এভাবে একে একে আমি সব পটলগুলি কেটেও নিয়েছি আর সব বীজ বার করা হয়ে গেছে। দেখুন, এই এতটা পরিমাণ বীজ বেরিয়েছে। পটলের দোরমা বানানোর তেমন কিছু ঝামেলা নাই, খুব সহজেই কিন্তু পটলের দোরমা বানানো যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। বীজ তো সব বার করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যেই বের করে রাখা বীজগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বীজগুলি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প জলও দিয়ে দিচ্ছি। আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পটলের বীজগুলি কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। এটা যেহেতু জল দেওয়া আছে তার জন্যই একটু নরম হয়েছে। আপনারা কিন্তু জল দিতেও পারেন, না দিতেও পারেন। জল দিলে কিন্তু ভালোভাবেই বাটা যাবে। এবার গ্যাসে কড়াই বসিয়েছি, বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পটলের দোরমাটা আমি সর্ষের তেল দিয়েই করব, তার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ আর হলুদ দিয়ে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে, পটলগুলি ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলি ভাজার সময় কিন্তু লো টু মিডিয়ামে ভেজে নিতে হবে। একটু বেশি সময় ধরে ভাজলেই দেখবেন ভাজা হয়ে যাবে। একটু হালকা লাল লাল করে ভাজতে হবে। পটলগুলি দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি ভালো করে দেখুন উল্টো পাল্টা করে পটলগুলি ভেজে নিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার আমি এই পটলগুলি একটা থালাতে তুলে নিচ্ছি। এরকম একটা ঝাঁঝরি নিয়েছি, দিয়ে তেল থেকে পটলগুলি তুলে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 8টি পটল নিয়েছি। ওজন হিসাবে 300 থেকে 350 গ্রাম হবে। দেখুন বন্ধুরা, একে একে আমি ভেজে রাখা পটলগুলি একটা থালাতে তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়েও দিচ্ছি। এবার আর একটা মশলা তৈরি করতে হবে পটলের দোরমা বানানোর জন্য। তার জন্য মিক্সিং জার নিয়েছি, 10-12টি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, 20-25টা মতো কিশমিশ, 1.5 চামচের মতো পোস্ত দিয়েছি। একটা টমেটো 4 পিস করেছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প জলও দিয়ে দিচ্ছি।
দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাজু, কিশমিশ, পোস্ত আর টমেটো পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। পটলের দোরমাটা আমি নিরামিষভাবেই বানাবো। আমিষ নিরামিষ দু রকমই হয়, আপনারা যেটা পছন্দ করবেন সেরকম বানিয়ে নেবেন। এবার পটলের দোরমা বানানোর জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়েছি আর হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আদাটা 1 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার পটলের বীজটা যে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 মতো এইভাবে মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাফ চামচের মতো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য। হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। সব গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সব মশলাগুলি দেওয়ার পর মিনিট 2 মতো এভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। এবার পনির আমি হাতে করে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। 100 গ্রামের মতো পনির আমি পুরোটাই দিয়ে দিয়েছি। পনিরটা দেওয়ার পর আবারও আমি ভালো করে দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব একসঙ্গে। পুরটা এখন অনেকটাই নরম আছে। একটু সময় নিয়ে আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে একটু মোটা করে নিতে হবে। আগের থেকে পুরটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে দেখুন। আবার এতে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দেওয়ার পর আবারও আমি পুরটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি মিনিট 2 মতো এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, পুরটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। আমাদের পুর কিন্তু রেডিও হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। পুরটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগলো না আর বেশি কিছু উপকরণও লাগে নাই। পুরটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু কিন্তু মোটা বাড়া হয়ে যাবে। এবার এটাকে আমি একটা থালাতে ঢেলে নেব। দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পটলের ভিতর ভরতে হবে। কিছুক্ষণ পর দেখুন আপনাদের দেখাচ্ছি পুর কিন্তু ঠান্ডা হয়েও গেছে। এবার আমি পটলের ভিতর এই পুরটা ভরবো। কিভাবে ভরছি আপনারা দেখতে থাকুন। আর ঠান্ডা হওয়ার পর পুরটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন, এভাবে প্রথমে নিয়ে নিয়েছি। দিয়ে যতটা পুর লাগে ততটাই কিন্তু এভাবে ভরে দিতে হবে। এইভাবে চেপে চেপে পুরটা আমি ভরে দিয়েছি। দেখুন, এবার যেটা করতে হবে, পটলের যে মুখটা কেটে রেখেছিলাম সেটা এর উপরে বসিয়ে দিচ্ছি। দিয়ে এটা টুথপিক দিয়ে এঁটে দিচ্ছি যাতে এই মুখের ঢাকাটা বেরিয়ে না যায়। আর বেরিয়ে গেলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তার জন্য এইভাবে টুথপিক দিয়ে সিল করে দিচ্ছি। দেখুন, একটা পুর ভরা হয়ে গেছে। দিয়ে একটা থালাতে রেখে দিচ্ছি। এইভাবেই আমি একে একে সব পটলগুলি পুর ভরে নিচ্ছি আর একটা থালাতে রেখে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। এইভাবেই সব পটলের ভিতর পুরগুলি ভরে দিয়েছি, দিয়ে রেডি করে নিয়েছি। পটলের দোরমা তো অনেকে অনেক রকম করেই বানাচ্ছে। আমি যেভাবে বানাচ্ছি একদম খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও দারুণ টেস্টি হয়। একবার হলেও বানিয়ে দেখবেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 চামচ হবে। এবার গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 4 টুকরো দারচিনি আর হাফ চামচ মতো পাঁচফোড়ন
আর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এই সব একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে, বেশিক্ষণ ভাজতে হবে না। এবার যেটা করতে হবে, দেখুন এবারে একে একে মশলাগুলি দিতে হবে। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা যদি চান তো পেঁয়াজ একদম কুচি কুচি করে দিয়ে ভেজে নিতে পারেন। আমি নিরামিষ করব, তার জন্য পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না। আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার 1 চামচ ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ লবণ দিচ্ছি। দিয়ে সব মশলা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভেজে নেব। এই সব মশলাগুলি মিনিট 2 মতো এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে, দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার কাজু কিশমিশ আর পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে, দিয়ে একসঙ্গেই ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে, তাই অনবরত নেড়ে যেতে হবে, না নাড়লে কিন্তু তলাতে লেগে যেতে পারে। এই সব মশলা একসঙ্গে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিনিট 2-3 ধরে কষিয়ে নিয়েছি। দেখুন এবার কিন্তু আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। পটলের দোরমা করতে হলে কিন্তু কাজু কিশমিশ পোস্ত এসব বাটাটা অবশ্যই দিতে হবে, বিশেষ করে নিরামিষের জন্য তো অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। এবার আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, কেননা মশলাটা খুবই শুকনো শুকনো লাগছে, তাই মশলা বাটি ধোয়া জল দিয়েছি, আর 1 বাটি দিয়েছি, মোট 1.5 বাটি জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরও ফুটতে আরম্ভ করেছে। মিনিট 2 মতো এভাবে ফুটিয়ে নেওয়ার পর পুর ভরা পটলগুলি এবার এতে দিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু একে একে সেই পটলগুলি দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে, কারণ এই যে পটলগুলি অর্ধেক কিন্তু সিদ্ধ হয়েই আছে। এবার ঝোলের মধ্যে দেওয়ার পর পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এইভাবেই আমি একে একে সব পুর ভরা পটলগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এবারে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ হতে হবে। আপনাদেরও দেখাবো আমি। দেখুন ফুটতে আরম্ভ করেছে, এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিনিট 2-3 সিদ্ধ করলেই হয়ে যাবে। এমনিতেই পটল সিদ্ধ হয়েই আছে ভাজার সময়। মিনিট 2 পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঝোল কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, আর দেখে তো মনে হচ্ছে পটলের দোরমা একদম রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ঝোল ঝোল রাখতে হবে, কেননা যখনই ঠান্ডা হয়ে যাবে দেখবেন তখন এটা কিন্তু অনেক শুকনো শুকনো হয়ে যাবে। এবার কিছুটা ঘরে বানানো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা যদি দেওয়া যায়, তাও আবার নিরামিষ তরকারিতে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মশলাটা দেওয়ার পরও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এবার কিন্তু গ্যাস বন্ধ করিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি গরম গরম পটলের দোরমা। কালারটা দেখেই যা ভালো লাগছে, দেখে তো মনে হচ্ছে খেতেও কিন্তু খুবই ভালো হবে। তাহলে আপনারা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখে বাড়িতেই বানিয়ে ফেলুন, আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর পটলের দোরমা কিন্তু ভাতের সঙ্গেই খেতে খুব ভালো লাগে। আপনারা কিন্তু পোলাও, বাসন্তী পোলাও তার সাথেও কিন্তু খাওয়া যাবে, সেটাও খেতে পারেন। এবার আমি খেয়ে বলবো যে নিরামিষ পটলের দোরমার স্বাদ কীরকম হয়েছে। দেখুন এবার আমি এই টুথপিক দিয়ে এঁটে দিয়েছিলাম, সেটি খুলে দিচ্ছি, আর মুখটাও খুলে রাখছি। দেখুন বন্ধুরা, ভিতরটাও কত সুন্দর হয়েছে, আর খুবই নরম হয়ে গেছে কিন্তু।
আর পটলের দোরমা বানানোর জন্য পটলের খোসাগুলি এইভাবেই কিন্তু ছুলে দিতে হবে, বেশি ছাড়িয়ে ফেলে দিলে চলবে না। এবার আমি খেয়ে বলবো যে পটলের দোরমা কীরকম হয়েছে। আপনারা দেখতে থাকুন, আর শুধু দেখলেই হবে না, বাড়িতে বানাতে হবে। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, আর এই স্বাদ পেতে হলে আপনাদের অবশ্যই বানাতে হবে। বাড়িতে বানিয়ে খান আর বাড়ির সকলকে খাওয়ান। বাড়ির সকলে খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে আর একদম হাত চেটে পুটে খাবে। এই নিরামিষ পটলের দোরমা বানালে মাছ মাংস ডিম কিছুই লাগবে না, শুধুই পটলের দোরমা দিয়েই এক থালা ভাত অনায়াসই খাওয়া হয়ে যাবে। যারা পটলের নাম শুনলেই মুখ বেঁকায় তাদের জন্য এই রেসিপিটা। তাদের কিন্তু এক পিস পেলে মন পেট কিছুই করবে না, তাদের আরও দুটো দিতে হবে। যারা পেঁয়াজ রসুন কিছুই খান না, একদম নিরামিষ, তাদের কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে খুবই তৃপ্তি করে খাবে। এই ছানার পুর দেওয়া ছাড়াও অনেক রকমই পটলের দোরমা বানানো যায়, যেমন চিংড়ি মাছের পুর দিয়েও বানানো যায়, অনেকে আবার মাংসের কিমা দিয়েও করে। আমি যে নিরামিষ এই পনিরের পুর দিয়ে করছি, এতে কিন্তু নারকেল কোড়াও দেওয়া যায়। আমি এবারে নারকেল কোড়া দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু নারকেল কোড়া দিতে পারেন, তাতে কিন্তু টেস্ট আরও ভালো হবে। আমি যে পনির দিয়ে বানাইছি এতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। তার জন্যই বলছি বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে, এর স্বাদ এমনই। সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠীতে বানিয়ে জামাইকে পরিবেশন করুন আর বারবার বানাতে বলবে। জামাই খেয়ে খুব প্রশংসা করবে আর হাত চেটে পুটে খাবে। একঘেয়েমি পটলের তরকারি খেতে যদি মন না চায়, তাহলে কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন, আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকেন আমার চ্যানেলে তাহলে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।